বরিশালের পাশে একটা জেলার নাম ভোলা, দ্বীপ এলাকা, চতুর্দিকে শুধু থই থই করা পানি। রাতের বেলায় এই মাহফিল শেষ করে ফেরা যায় না। আমি 2 দিন ব্যাপী মাহফিল, পরের দিন মাহফিল শেষ করে যখন আমি ঢাকায় ফেরবো, ফজরের নামাজ পড়লাম মসজিদে, ইমাম সাহেবের মসজিদের মধ্যে নামাজ পড়ে আমি সূরা ইয়াসিন পড়তেছি মোবাইলের অ্যাপস দেখে। যেই ছেলেগুলো আমার খেদমতে ছিল, পিছন থেকে একটা ছেলে আমার গিয়ে সালাম দিয়ে, একটা হুজুর, ইমাম সাহেব রুমের মধ্যে একটু চা নাস্তার ব্যবস্থা করছে, গাড়িও রেডি, আপনাকে নেওয়ার জন্য গাড়ি আসছে, তো হুজুর আপনাকে সালাম জানাইছে। আমি হুজুরা কানায় গেছি, যায় দেখি নাস্তা রেডি সব। তো ছেলেগুলো ফ্রিজগুলো খুলতেছে আমার নাস্তা দেওয়ার জন্য, 4-5টা ছেলে মাদ্রাসা। হঠাৎ দেখি একটা বাচ্চা এক হাত দিয়া চোখ ধরে আর এক হাত দিয়া ফ্রিজ খোলে। আমি যখন তাকাইলাম, যুবক ভাই কলিজাটা ফাইটা যায়। ছেলেটার বয়স, চেহারার দিকে তাকায় আমার মনে হয় 9 কি 10 বছরের একটা বাচ্চা। এই বাচ্চাটার চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়তেছে, ভিজে গেছে, জামাও ভিজে গেছে, দেখা কানতেছে আর ফ্রিজ খুলতেছে। আমি তো কি রে, আমার ভিতরে সন্দেহ। জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আব্দুর রহমান। আমি কই কি করো? কয় হুজুর আমি মাদ্রাসা হেফজখানার ছাত্র। আমি কই কতটুকু পড়ছো? কয় হুজুর আমার 30 পারা কমপ্লিট। সুবহানাল্লাহ। শোনাইতেছি হুজুর, এই বছর আমি কি করতেছি? শোনাইতেছি। আমি কইতে কাঁদো কেন আব্বা, তোমার কি পেটে ব্যথা করতেছে? কয় না হুজুর পেটে ব্যথা না, তাই কাঁদো কেন? হুজুর মারছে নি? কয় না মারে নাই। কয় কাঁদো কেন? কেউ কি রাগ করছে নি, না ক্ষুধা লাগছে? কাঁদো কেন? কথা কয় না, চোখ ধরতেছে। আরো 4-5টা ছেলের সাথে, ভাবলাম ওদের কারণে মানে লজ্জায় বলে না। ওই ছেলেগুলোকে বললাম, বাবা তোমরা একটু বাইরে যাও, আমি ওর সাথে 2টা পার্সোনাল কথা বলবো। বাকি ছেলেদেরকে বের করে, এই ছেলেটার কাছে বসাই না। আমি ডাক দিয়া বললাম, বাবা আব্দুর রহমান, বলো গো কোন জিনিস তোমার কাঁদায়? তুমি কেন কাঁদতেছো? তোমার পেটেও ব্যথা না, কেউ মারে নাই, ক্ষুধাও লাগে না, রাগও করে না, তাই কাঁদো কেন? আব্দুর রহমান হাফেজে কোরআন। কি দাম হাফেজে কোরআনে। ছেলেটা আমার হাও মাও করে কান্দে আর ডাক দেয়, ওস্তাদ আমার বাবা একজন জেলে মানুষ ছিলেন, আমার বাবা একজন গরিব। আমার বাবা এই ভোলার নদীতে মাছ ধরতো, জাল বাইতো। গত সিডরের সময় দুর্ঘটনায় ট্রলার ডুবে যায়, যেই ট্রলার আমার বাবা সহ 7 জন মানুষ একবারে নিখোঁজ হয়ে যায়। আমার বাবার লাশটা আজও পর্যন্ত আমরা দেখতে পাই নাই কোথায় যাচ্ছে। হুজুর আমার বাবা ইন্তেকাল করে, শাহাদাত বরণ করে। আমার মা বড় অসহায়, আমার নানা বাড়ির লোকেরা বড় গরিব। আমার মা কষ্ট ক্লাস কইরা, আমার মা বাজারে বাজারে হোটেলে হোটেলে ঠিলা বইরা পানি দেয়, মাটির ঠিলা বইরা বইরা 1 ঠিলা পানি হোটেলে ঢাইলা দিলে 2 টাকা 3 টাকা দেয়, এই দিয়ে আমার মা সংসার চালায়। মাঝে মাঝে আমার মা মানুষের কাছে হাত পাতে ভিক্ষাও করে। হুজুর আমার মা আমাকে, আপনি যে মাদ্রাসায় বয়ান করলেন, এই মাদ্রাসায় আমারে ভর্তি করে। হুজুর আমি এই মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ আমার ব্রেন ভালো দিছে। অল্প সময়ের মধ্যে যেদিন আমি কোরআন শরীফের সবক নিব, হুজুর আমার সব ছাত্র ভাইরা, আমার ক্লাসের যারা কোরআনের সবক নিবে, সবাই মিষ্টি আনছে, হুজুরদেরকে খাওয়ায়া কোরআন শরীফের সবক নিবে। আমিও বিকেল বেলা আসরের পর আমার মাকে ডাক দেয়া বললাম, মা গো আগামীকাল কোরআনের সবক হবে সন্ধ্যাবেলা, সন্ধ্যার পরে পারলে একটু মিষ্টি কিনে দিও, জিলাপি দিও কিনে, বা বাতাসা দিও। আমার মা তাকায় দেখি, আঁচল দিয়া মুখটা ঢাকা দেখে আমার মা চোখ মুছতেছে। আমার মা কান্দে আর ডাক দেখা, বাবা আব্দুর রহমান ঘরে জমানো কোনো টাকা নাই রে বাবা, সারাদিন যা কাজ করিয়ে দিয়ে চাউল কিনলে ডাল কিনতে পারি না, নুল কিনলে তেল কিনতে পারি। বাবা কেমনে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো? তবে আব্দুর রহমান তুমি চিন্তা করো না, আগামীকাল কাজ করে যা পাই আমি চাউল ডাল না কিনে তোমার জন্য মিষ্টি কিনে সন্ধ্যার আগে আগে মাদ্রাসায় দিয়ে আসবো। হুজুর এই কথা বলে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম। আমি মাদ্রাসায়, আমার মা সারাদিন বাজারে ছিলা বইরা বইরা পানি দিয়া যা পাইছে, আমার মা ওই টাকা দিয়া একটু মিষ্টি কিনে আসলে বেঁধে আমার মা মাদ্রাসার দিকে রওনা। বিকেল বেলা কুয়াশার চাদরে ঢাকা রোড দিয়ে আমার মা পায়ে হেঁটে, গাড়িতে ওঠার মতো পয়সা আমার মার কাছে ছিল। সন্ধ্যাবেলা আমার মা উল্টা দিকে হাঁটতেছিল, বুঝতে পারে না আমার ক্ষুধার্ত মা। আমার মাকে পিছন থেকে একটা ধাক্কা মারছে, আমার মা রোডের সাইডে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা ধরে আমার আহত মাকে হসপিটালে ভর্তি করে। মিষ্টি টিষ্টি সব পড়ে গেছে। আমার মা 3 দিন পর ওই হসপিটালে আমার মা মারা যায়। হুজুর এখন দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। আমি বললাম, বাবা আব্দুর রহমান তাও তো
তো কয়েক বছর আগের ঘটনা, এখন কেন কাঁদো? আব্দুর রহমান আমার ডাক দেয়, উস্তাদ গত রাত্রে আপনি বয়ান করছেন মা বাবার হক নিয়া। আমি রাতের বেলায় যখন বালিশে মাথা লাগাইছি আমার মায়ের কথা মনে পড়ছে, আমার বাবার কথা মনে পড়ছে। হুজুর কসম আল্লাহর, আমার বালিশটা গিয়া দেখেন পুরা বালিশের পিঠ ভিজে গেছে চোখের পানি। হুজুর সারা রাত আমি ঘুমাইতে পারি না আপনার ওই বয়ান শুইলা। হুজুর রাতের বেলায় কাঁদতে কাঁদতে যখন চোখ বন্ধ হয় আমি স্বপ্নে দেখি আমার মা মিষ্টির পোটলা নিয়ে আমার কাছে দৌড়ায়, আর আমার ডাক ডাকা বাবা আব্দুর রহমান আয়া কুলের মধ্যে বসায় দেখে আমার মা মিষ্টি আমার মুখের মধ্যে তুলে দিচ্ছে। অমনি আমি স্বপ্নের মধ্যে মা বলে চিৎকার মারছি। পাশের ছাত্র আমার ডাক ডাকা, কি হয়েছে আব্দুর রহমান? এই আমার ঘুম ভাঙছে। হুজুরের পর থেকে আমার মন খারাপ, আমার চোখ দিয়ে খালি পানি ঝরতেছে। হুজুর ফজরের পর আপনি তো মসজিদে সূরা ইয়াসিন পড়েছেন, আমি মসজিদে সূরা ইয়াসিন না পড়া আমার নানি বাড়ি ঘাটা এখান থেকে একটু দূরে নানা বাড়ির সামনে গিয়ে আমার মায়ের কবরের পাশে দাঁড়ায় আমি সূরা ইয়াসিন পড়া মায়ের কবরে কেঁদেছি। হুজুর এই জন্য আমার চোখের পানি বন্ধ হয় না, আমি কাঁদতেছি। আমি ডাক দিয়া বললাম, বাবারে নাস্তা বন্ধ কর, নাস্তা খাবো না, বাসায় যাবো, একটু পরে যাব। তোর মার কবর জিয়ারত না করে যাব না, কারণ তোর মার নসিব ভালো, কপাল ভালো। কারণ যার সন্তান হাফেজে কোরআন হয়ে মায়ের কবরে চোখের পানি ফালা কাঁদে আর সূরা ইয়াসিন পড়ে। আমি রওনা করলাম। মাদ্রাসার মুহতামিম সাহেব, ইমাম সাহেব সহ কমিটির লোক 8-10 জন আমার পিছনে পিছনে রওনা। আমরা যখন কবরের সামনে গিয়া দাঁড়াইলাম, জীর্ণ শীর্ণ একটা এলাকা, গরিব মানুষ, পরিচর্যা করার মতো মানুষ নাই, কবরটার ভিতরে ঘাস দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করলাম, আব্দুর রহমান কোনটা তোর মায়ের কবর? হাফেজে কোরআনের মায়ের কবরের কত দাম? হুজুর ওই যে ওইটা আমার মায়ের কবর, যদিও ঘাস জঙ্গল হয়ে রয়েছে, কিন্তু দেখি জঙ্গলের মাঝখান দিয়ে মায়ের মাথা বরাবর একটা ফুল গাছ রয়েছে, আর গাছের মধ্যে এমন সুন্দর ফুল ফুটছে, দেখার সঙ্গে সঙ্গে যেন আমার চোখ জোড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমরা বললাম, বাবা আব্দুর রহমান দোয়া আজকে আমি করবো না, তুমি করো। ছেলেটাই সাহস পায় না, জোর করে হাত তুলাইলাম যে সন্তানের দোয়া আমার জন্য কবুল হয়। আব্দুর রহমান হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলা ছাড়া কিচ্ছু বলতে পারে না। অমনি গাল বায়া বায়া দেখি অজরে কান্না ভেঙে পড়েছে। ওর কান্নার কারণে এমন কেউ নয়, আমি সবাই কেঁদেছে। 8-10 জন আমরা চোখের পানি ফালায় কাঁদছি। এ বাবা তোর কবরের পাশে দাঁড়ায় কাদার মতো কেউ নাই। নিজে আলেম হলি না, সন্তানকে আলেম বানালি না, আলেমের খেদমত করা কবরে গেলি না, পারলে আলেমের খেদমত করা কবরে যা। একজন এতিম যদি তোর কবরের পাশে গিয়া তোরে সালাম দেয় আর চোখের পানি ফালায়া কান্দে, এতিমের চোখের পানির বরকত আল্লাহ তোর কবর আযাব মাফ করবে। জোরে কাম সুবহানাল্লাহ। হঠাৎ দোয়া যখন শেষ, একটা মৃদু বাতাস, মুহতামিম সাহেব ডাক দেখ, ওস্তাদ ব্যাপারটা কি? আপনি কি আতর মাখছেন, এত সুন্দর একটা ঘেরান? আমি কই জামার সঙ্গে দেখেন, আমার জামাই তো এখন নতুন কোন আতর মাখি নেই। কই আপনারা কে আতর মাখছেন? কয় কেউ আতর মাখে নাই, কিন্তু এমন সুন্দর একটা ঘেরান। আরেকজনে কয় হুজুর মনে হয় ফুলের ঘেরান। আমি কই কসম দিয়া বলে এটা ফুলের ঘেরান না, এটা আব্দুর রহমানের মায়ের জান্নাতের ঘেরান। জোরে আল্লাহ। এই জন্য আমার বাবা, ওই বাবার জীবন ধন্য, যেই বাবার সন্তান হাফেজে কোরআন হয়ে গেল, আর এই হাফেজদের খেদমত করে যারা কবরে যায় তার জীবন ধন্য। বাবা কবরে যাবি, ঘরের টিভি রেখে কবরে যাইস না, পারলে একটা মসজিদ আর মাদ্রাসা বানায়, এতিমখানা বানায় কবরে যা, এতিমদেরকে একটু সহযোগিতা করে কবরে যা। কসম আল্লাহ, তোর কবরকে জান্নাতের বাগান বানাবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য বিদায় কালে এখন দোয়া হবে। আমি মুসাফিরের দোয়া কবুল হয়। এই দোয়া কবুল হওয়ার জন্য কেউ যদি দান করে দোয়া করে 1 টাকাও যদি হয়, ওই দোয়াও কবুল হয়ে যায়। আমি বিদায় কালে 5টা মানুষ চাই যে এই এতিমখানার জন্য 1000 টাকা নগদ দিবেন আমার হাতে, মুসাফা করে যাবেন, তারে বন্ধু বানায় আনিব হাসরের ময়দানে।